প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক। আপনারা ভাই লিস্ট দেন, জামাত ইসলামীতে কজন মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে কজন মুক্তিযোদ্ধা আছে? আচ্ছা, ভাই জামাত ইসলামীকে আমি খারাপ বলি নাই ভাই। ভাই বিগত আপনার মিড ফোর্ডে একটা হত্যা কাণ্ড, যেখানে আপনার যিনি মারা গিয়েছেন উনি একজন যুব দলের কর্মী। এই একটা এজেন্ডাকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্র শিবির যেভাবে তারেক রহমানকে গালিগালাজ করেছে, যেখানে উনি একজন ওয়েটিং প্রাইম মিনিস্টার, আপনি আমাকে দেখান রাজপথে মেজর জিয়াউর রহমান, আমাদের শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমান সাহেব, তাদের মধ্যে আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। আমরা সম্মান দিয়ে কথা বলি তাদেরকে, তারা অবশ্যই দেশ নায়ক এবং দেশের হচ্ছে স্বাধীনতার ঘোষক। সুতরাং এক্ষেত্রে একটা কথা, আপনারা যদি বলেন যে আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমরা তাদের নামে উল্টাপাল্টা কথা বলতেছি, আপনি আমাকে এভিডেন্স দেখাবেন। আপনি আমাদেরকে এভিডেন্স দেখাতে পারবেন না ছাত্র শিবির কোনো জায়গায় কোনো একটা নেতার নাম নিয়ে তাকে গালি দিয়েছে, কোনো একটা সংগঠনের নাম নিয়ে তাকে ইউজ করেছে। কিন্তু আপনি অপোজিট সেকশনে আপনার যে দলটা বলছেন, সেই দলটা যেটা 2001 থেকে 6 পর্যন্ত আমাদেরকে জোট হিসেবে ইউজ করেছে, 1 থেকে 6 পর্যন্ত জোট হিসেবে ইউজ করেছে, এখন আমাদেরকে রাজাকার তকমা দিচ্ছে। কি দিচ্ছে না? আপনারা এভাবে পুলটি খেতে পারেন। আর এখন আপনারা বলতেছেন আমরা রাজাকার, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। ভাই একটাই কথা বলি, ঠিক আছে, যে আপনারা ভাই নিজেদের মতো ইউজ করেন না, দেশটাকে টিকাতে পারবেন না। ভাই রাজাকার তো ভাই আমি বলি না, কিন্তু আপনারা বলেন, আপনাদের দল তো মুখের কথা তো আপনাদের দলে বলছে। যুদ্ধাপরাধী ভাই মানে জানেন, যুদ্ধাপরাধীর ডেফিনিশন জানেন? যুদ্ধাপরাধীর ডেফিনিশন যে আপনাকে প্রত্যক্ষভাবে সাহায্য করছে তৎকালীন ওই মুহূর্তে 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই ভাই, কারা চায় না? আপনারা ভাই জানেন তৎকালীন জামাতে ইসলামের নেতাকর্মী, তৎকালীন জামাতে ইসলামের নেতাকর্মী পুরো বাংলাদেশের 600 জন মানুষের মতো ছিল এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয় 1977 সালের 6 ফেব্রুয়ারি। সুতরাং এই দলটাকে যে আপনারা রাজাকার বলতেছেন, যারা যুদ্ধাপরাধী বলতেছেন, এদের তো ভাই অর্ধেকের বেশি মানুষই বেঁচে নেই। আপনি কাকে বলতেছেন? আপনি সে লাস্টকে এখন দোষারোপ করতেছেন না আপনার মতো চেতনা ব্যবসায়ীদের জন্য ভাই আজকে বাংলাদেশ সিঙ্গাপুর আপনাদের যদি রাজনীতি করতে হয় নাম পাল্টায়, রাজনৈতিক দলের নাম পাল্টায় আসেন, আপনাদেরকে সবাই গ্রহণ করে নেবে। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিপরীতে কাজ করছে, তাদের ব্যানার নিয়ে এসে রাজনীতি করতে চান, বাংলাদেশে আপনাদের ঠাই হবে না, এভিডেন্সই তো না।